আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ডিমের একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটা কেমন করে বানালাম। প্রথমে আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর ডিমের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে এরকম ম্যাশ করে নিয়েছি, ঠিক এরকম ঝুরি ঝুরি টাইপের হবে। মশলাটা আমি একটা জায়গার মধ্যে বার করে নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর আদা রসুনের পেস্ট। মশলাগুলো আগে থাকতে ভিজিয়ে রাখলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এরপর আমি চলে যাচ্ছি রান্না করতে। রান্না করার জন্য আমি এখানে তেল গরম করতে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মুখটা ফাটিয়ে দিতে হবে, আর একটু দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নেড়ে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটেছিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, একদম লাল লাল করে যাতে পেঁয়াজগুলো ভাজা হয় সেই পর্যন্ত পেঁয়াজগুলো নাড়তে হবে। পেঁয়াজগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় আগে থাকতে ভিজিয়ে রাখা মশলা দিয়ে দিতে হবে। মশলা দেওয়ার পর এবার ভালো করে কষাতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাগুলো কষতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। কষতে কষতে যখন এরকম তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় ম্যাশ করে রাখা ডিমগুলো ছেড়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে কষতে হবে। ডিমের মধ্যে একটা আঁশটে ভাব থাকে, সেটা যাতে না থাকে তাই বেশ কিছুটা হাতে সময় নিয়ে ডিমগুলোকে কষতে হবে, আর চুলোর আগুনটাকে লোতে রাখতে হবে। এইভাবে কষতে কষতেই ডিম থেকে তেল ছাড়া শুরু করবে। অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে, তো তরকারিতে একটু নুন কম ছিল তাই আমি সামান্য একটু নুন ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলোকে চিড়েই দিলাম। এই ডিম রান্নাটা বাচ্চাদেরকে দেব না, তাই একটু ঝালঝাল করেই করলাম। ডিম রান্না তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এটা ট্রাই করতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।